রাজশাহীর পবার হরিয়ানের এই বিশাল তেঁতুল গাছকে ঘিরে রয়েছে শত বছরের লোককথা। স্থানীয়দের দাবি গাছটির বয়স প্রায় ৭০০ বছর। তাদের বিশ্বাস অতীতে যারা এই গাছের ডাল কেটেছিলেন তারা কেউ গুরুতর অসুস্থ হয়েছেন, আবার কারো পায়ে পচন ধরে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে। সেই গল্পই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। এই বিশ্বাস এতটাই গভীর যে এরপর আর কেউ গাছটির ডাল কাটার সাহস করেননি। এমনকি একটি দোকানের ভেতর ডাল ঢুকে পড়লেও ক্ষতির আশঙ্কায় দোকানদার সেটি কাটেননি। স্থানীয়দের ভাষায় গাছের ক্ষতি মানেই অমঙ্গল ডেকে আনা। যে গাছ কাটলে মনে করেন যে দুজন ডাল কাটলো, তিনজন ডাল কাটতে লেগে তো মারা গেল খানেরা। আবার ওদের ঘরের ভিতর যে ডাল দিয়েছে, ডালটা মনে করেন যে কাটতে দেয়নি, তারে নিষেধ, ডাল কাটলে ক্ষতি হবে, কাটতে পারেনি, ঘরের ভিতর দিয়েই ডাল আছে। প্রায় এক দশক আগে একদল গবেষক এই গাছটি পর্যবেক্ষণে আসেন। স্থানীয়দের দাবি পরীক্ষা নিরীক্ষার পর তারা গাছটির বয়স আনুমানিক ৭০০ বছর বলে জানান। সেই থেকে রহস্য যেন আরো বেড়েছে। এখনো দূর দূরান্ত থেকে মানুষ এখানে মানত করতে আসেন। সন্তক যে এইভাবে সব মাথা ঝোলা থাকতো, ইয়া সব গইবে সব বাবাজিরা খুব ভয়ঙ্কর ছিল ওই আশপাশ সব। গ্রামবাসীর অনেকে বিশ্বাস করেন এই গাছে জিনের বসবাস রয়েছে। তাদের আরো দাবি এত পুরনো হলেও গাছটিতে তেঁতুল ধরে না। তবে এসব বিশ্বাসের পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও লোকমুখে ছড়িয়ে থাকা এই রহস্যময় গল্প আজও বাঁচিয়ে রেখেছে রাজশাহীর হরিয়ানের ৭০০ বছরের তেঁতুল গাছের কিংবদন্তিকে। লোকবিশ্বাস, ইতিহাস আর রহস্য সব মিলিয়ে এই তেঁতুল গাছ এখন একটি গাছ নয়, বরং স্থানীয় সংস্কৃতি, লোককাহিনীর এক জীবন্ত অংশ। আশরাফুল অন্তর, রাজশাহী সমাচার।